So I think we're live. Yes. Good morning everybody. Good morning. Very good morning everybody. দেখুন 2020টা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো কাটেনি, বাট 5 minutes before we started this live I was just telling this gentleman who needs an introduction, Boria Mujumdar, আজকে কিন্তু স্পোর্টস জার্নালিস্ট বা স্পোর্টস হিস্টোরিয়ান নয়, আজ কিন্তু ফুডি বরিয়া মজুমদার, তার সঙ্গে তার ওয়াইফ এমিনেন্ট রাইটার শর্মিষ্ঠা গুপ্তু। এনাকে আশা করি পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই, ইনি একজন খুব ভালো ফুডি, তার সঙ্গে প্রচন্ড ফিটনেস কনসিয়াস টলিউডের ইউথ আইকন ইন্দ্রাশিস রায়, আর তার সঙ্গে আমি প্রবাবলি দ্য লিস্ট ইম্পর্টেন্ট অ্যামাং দ্য ফোর। আমি জাস্ট তিনজনকে একসাথে এনেছি, আমি বলেছি আমরা একসাথে ব্রেকফাস্ট করবো, বাট থ্যাংক গড despite such a horrible year we made it, we are having a Christmas special breakfast at ITC Royal Bengal, right? এবং বলতে বলতে আরো ব্রেকফাস্ট আসছে, স্ক্রিনের মধ্যে যদি দেখেন তাহলে দেখবেন খাবার আসছে, দ্যাটস অল। এবং আমি এটা আপনাদের বলে দিই, উনি কত ভালোবাসে আমাকে, যে একদিকে বললো ফুডি ফুডি এত কিছু বললো, অন্যদিকে ইন্দ্রাশিসকে এনে বসিয়ে দিল, দিয়ে বললো ওরা এত ফিটনেস কনসিয়াস, ফিটনেস কনসিয়াস তো বটে, এবার খাওয়ার আগে ইন্দ্রাশিসের দিকে চোখ পড়বে, হাতটা সরিয়ে নেবো। সো এগুলো হচ্ছে অগ্নির প্ল্যানিং। না চেষ্টা করো মানে আচ্ছা, যারা যারা লাইভটা দেখছেন আমি মধ্যখানে একবার বলবো, জাস্ট লেট আস নো ওয়েদার দ্য সাউন্ড ইজ ক্লিয়ার। হ্যাঁ, আপনি অডিও ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, কারণ এটা বেসিক্যালি আড্ডা, তো অডিও শুনতে না পেলে কিন্তু আড্ডা মানে। সো প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন ওয়েদার ইউ ক্যান হিয়ার আস ক্লিয়ারলি। আমাদের যদি আরেকটু গলা তুলে কথা বলতে হয়, প্লিজ লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। আমরা আমাদের প্লেটগুলো তুলে একবার দেখাই আমরা কি কি মিলা। সো আইটিসি রয়্যাল বেঙ্গল ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট অলরেডি অর্ধেক আপনি এটা একটা অসুবিধা নেই। আপনি পেছনে দেখতে পাচ্ছেন কি হিউমাঙ্গাস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, জাস্ট দেখুন, মানে দিস ইজ আইটিসি রয়্যাল বেঙ্গল স্পেশাল, এবং এটা কিন্তু কলকাতার অন্য কোনো হোটেলে আপনি পাবেন না। এই ব্রেকফাস্ট প্ল্যাটার, এই স্প্রেড, এই গ্র্যান্ডার আপনি কিন্তু অন্য কোথাও পাবেন না। মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, হাতে স্যানিটাইজ করে নিয়ে শুরু করা হচ্ছে। ইয়েস, ফলোইং দ্য সেফটি প্রোটোকলস। এবং এই দেখুন কেক, এটা আগে এই এগসটা খাওয়ার পর খাবো, জায়গাই হচ্ছে না টেবিলে রাখা। আর টেবিলটা জায়গা হবে কি করে? 75% of the table is taken by cakes. Just look at that. It looks brilliant. Visually, it looks fantastic. And a big thank you. Please, Ashura. Please, come. সো অগ্নি বললাম আপনাদের দেখাতে। সো হিয়ার ইউ গো। আমরা অবশ্যই দেখাই। দেখুন প্লিজ। সো দিস ইজ সানি সাইড আপ অ্যান্ড টমেটোস অ্যান্ড স্টাফ। ওখানে আপনারা কেকস গুলো দেখতে পাচ্ছেন, এখানে ক্রয়েসন, এখানে ব্রাউন ব্রেড, হোয়াইট ব্রেড, ইন্দ্রাশিসের জন্য মাল্টিগ্রেন। সো উই হ্যাভ অর্ডার্ড প্র্যাকটিক্যালি এভরিথিং দ্যাট। এই যে প্রবলেমটা আমি বলছিলাম বরিয়াদা, সেই প্রবলেমটা কিন্তু একটু হচ্ছে, একটু ভয়েস একো হচ্ছে। আনফরচুনেটলি সেটা উই কান্ট হেল্প, সেটা ম্যানেজ করতে হবে। লোকজন বলছেন শোনা যাচ্ছে না, এটা একটা ভলিউম লো। হ্যাঁ, ভলিউম লো হবেই, কারণ এটা এটা আমাদের হাতে নেই। অডিও পাচ্ছি কিন্তু খাবারগুলো ভালো করে দেখতে পাচ্ছি না। এটা খাবার আমরা দেখে নিচ্ছি তো। আপনাদেরকে খাবারটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে খাবারটা, মানে just look at the arrangement, just look at the ইন্দ্রাশিসের platter. প্লেটটা ক্লোজলি দেখুন। হ্যাঁ, the most fitness conscious guy amongst us. দেখে নিয়েছেন? Note this very এইবার clearly. এইটাও দেখুন, ভালো করে দেখুন। আপনারা যারা খাবার দেখতে পাচ্ছেন না, দেখুন এসব আবার কেন? এই দেখুন। এসব থাক। সো দেখুন কি এগুলো just torture. ফ্রুট, আচ্ছা, একটা কাজ করি, আমরা জিনিসটা Cakes. এখানে রাখি। হ্যাঁ, রাখো। এইখানে রাখি, হ্যাঁ, আমাদের কাছে রাখলে তো অডিও একটু ক্লিয়ার শোনা যাবে। রাখো যে This is a এই better দেখুন। idea, কারণ আমরা খাবারটা তো দেখিয়ে দিলাম, So- এবার এইভাবে রাখা যায়। সো देयर ইট ইজ, বসুন দেখুন। আপনারা দেখেছেন আমরা just ওদিকে একটু ঘুরিয়ে দিলাম। ঘোড়া চলে আসুন। সো আমরা এটাকে এইখানে রাখবো যাতে আমরা চারজনকেই আপনারা দেখতে চারজনকে পান। দেখতে পাবেন, অডিওটা একটু ক্লিয়ার হবে, একটু লাউড হবে, ক্লিয়ার হবে। ওই দিকটায় নিয়ে চলে যাবো চেয়ারটা। হ্যাঁ, ওই দিকটা একটা চেয়ার যদি আমরা, দ্যাটস হোয়াট উই উইল ডু। ওই দিকটা একটা চেয়ার আমরা এবারে আপনারা দেখুন তো, আমি যে কথা বলছি আপনারা শুনতে পেলে ওখানে লিখুন। Mic testing. Please let us know in the comment section whether the audio is better or not. Yes, এটা please. আমাদের comment section এ গ্রেট ওয়ার্ক মরিয়াদা, থ্যাংক ইউ অভিনব। নেক্সট টাইম তোমাকেও নিয়ে নেবো। এত খাবেন কি করে? খাবো না, এত খেয়ে নিলে মরে যাবো। ওকে, ওয়াও, না, না, আমরা ক্রিসমাস। খাবো। দেখুন, এটা আইটিসি রয়্যাল বেঙ্গলের গিফট টু আস। এত খাবার কোনো মানুষ খেতে পারবে না, ডোন্ট ওয়ারি। মানে এই যে আপনারা যে নাম্বার অফ কেকসটা এখানে দেখছেন, সেই নাম্বার অফ কেকসটাই আমাকে শেষ করতে পারবো না। হ্যাঁ, প্লাস এরকম টিপিক্যাল ইংলিশ ব্রেকফাস্ট, এরকম গ্র্যান্ডার, এন্ড আমি বারবার যেটা বলছি, বিগ থ্যাংক ইউ টু আইটিসি রয়্যাল বেঙ্গল ফর অ্যারেঞ্জিং দিস ফর অল অফ আস।
and it looks fabulous, but আমি তোমাকে যদি স্টার্ট করি প্লিজ খাও না আমরা খেতে যাবো Should I get something fresh? no no just too much food Hey, okay. ঠান্ডা ঠান্ডা हो गया that was nice We need some other আচ্ছা আমি যদি ইন্ডাস্ট্রি থেকে শুরু করি আমাদের মধ্যে সবচেয়ে তো আমি অতটা নিজে ফলো করি কিনা আমি নিজেও জানি না বাট হ্যাঁ আমি যেহেতু একটুখানি ছোটবেলা থেকে খেলাধুলা করে বড় হয়েছি এবং ফিটনেসটা মানে শুরু থেকেই একটা রুটিনের মধ্যে ছিল তো সেটা কন্টিনিউড হয়েছে সেটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে এবং কিছু কিছু খাবার আছে যেগুলো আমি এমনিই পছন্দ করি না খেতে সেগুলো ডায়েটের মধ্যে পড়েও তো সেই দিক থেকে আমি বেঁচে যাই যে আমার সেই জিনিসগুলোর লোভ হয় না বাট আদারওয়াইজ আমি খুবই নর্মাল একদম খাবারের মধ্যে থাকি যেরকম হ্যাভিং ব্রেড এগস চিকেন এভরিথিং আই এম ফুডি অলসো বাট যদি কোনো একটা পার্টিকুলার ইয়ে থাকে প্রজেক্ট থাকে যেখানে খুবই কনসিয়াসলি একটা মেনটেন করতে হয় তখন একটা আমার ট্রেনার বা কারোর থেকে একটা ঠিকঠাক ডায়েট নিই সেইটাকে ফলো করি বাট নর্মালি আমরা যেটা ডেইলি খাই সেটা দিয়েই কিন্তু আমার মনে হয় আপনি যে মোটামুটি একটা ডায়েট মেনটেন করা যায় অ্যাবসলিউট এবং অলসো ইজ ইট আ মিথ যে কম খেলে রোগা হয় না আমার মতো মানে আমি ওটা বলতে চাই না আমি ওটা খাই বাট কম খেলে রোগা হওয়াটা একেবারেই না সময় সময় খেলে অ্যাবসলিউটলি ঠিক জিনিসটা করা যায়। ঠিক সময় ঠিক ফুডটা এবং সেটা মাঝে মধ্যে ওভারইটিং হয়ে গেল আমার মনে হয় না খুব একটা প্রেশার হয়ে যায় বাট পয়েন্ট ইজ ইট প্রপারলি ইন দ্য রাইট টাইম দ্যাট ইজ ইট প্রপারলি এট দ্য রাইট টাইম ভেরি ইম্পর্টেন্ট স্যার আমরা একজন অ্যাক্টরের কথা শুনি বিরাট কোহলি ডায়েট প্ল্যান তুমি এটা জানো বলো এটা ইউ নো দিস আমি জানিস তো আমি খেলা নিয়ে চর্চা করি নলেজ দিস আমাদের আরেকটু কথা বলো তুমি ওকে যদি আপনারা শুনতে পাচ্ছেন আমি খেলা নিয়ে চর্চা করি এতদিন ধরে করছি এই যে আমরা আজকে বেরিয়েছি না এটা একটা রেয়ার ওকেশন ইন 2020 এবং এটার জন্য থ্যাংক ইউ টু আইটিসি রয়্যাল বেঙ্গল প্যান্ডেমিকের সময়ও আমি আর আমার স্ত্রী একমাত্র এখানে আসতাম উইকেন্ডে একবার ওইটা ওটা আর ডে অফ আর কোথাও যেতাম না কারণ এখানে যে হাইজিন প্রোটোকলসগুলো ওনারা ইন প্লেস করেছেন ওয়েদার ইট ইজ তেজিন্দা ওয়েদার ইট ইজ অরুন্ধতী ওয়েদার ইট ইজ সব মালহোত্রা আর বাকিরা ওরা অল ফ্রেন্ডস অফ মাইন্ড বাই সো আই ফিল সেফ সেই জন্য আমি আপনাদেরকে এনকারেজ করবো যদি আপনারা আসতে চান প্লিজ নিশ্চিন্তভাবে আসুন ভয় পাবেন না ভয় পাওয়ার কিছু নেই এখানে নাম্বার ওয়ান নাম্বার টু আমি কিন্তু খুব একটা হেলথ কনসিয়াস ছিলাম না আর আমি চর্চা করতাম নিজে কিছু করতাম না আমার স্ত্রী ইজ এ ফিটনেস ফ্রিক বহু বছর ধরে যোগা করে রেগুলার করে সো দ্য থিং দ্যাট উই ডিসকাস ওয়াজ এবছরে হোয়াট ক্যান আই ডু and I actually got inducted into yoga because of the pandemic which I think আমার এই বছরের বিগেস্ট প্রাপ্তি সো দ্যাটস হোয়াট আই টেকেন হ্যাভিং সেড দ্যাট আমি খাবারে কোনো কম্প্রোমাইজ করি না আই স্পোকেন টু দ্য বেস্ট নিউট্রিশনিস্ট বলুন হেলথ এক্সপার্টস বলুন ডক্টরস বলুন অ্যান্ড অল অফ দেম হ্যাভ টোল্ড মি যে তুমি পরিমাণ মতো খাও যেটা ইন্দ্রাশিস বললো টাইমে খাও উল্টো পাল্টা সময়ে খেও না হ্যাভ এভরিথিং ইউ ওয়ান্ট আপনি যদি স্পোর্টস পার্সন হন সুনীল ছেত্রী যেটা বলে ও বিরাট একটা জিনিস বললো দুজনেরটাই আপনাদের বলে দিই সুনীল বলে যে মানুষের তো লোভ হয় বাট আপনাকে যদি ওই লেভেলে খেলতে হয় সুনীল টেলস মি যে আমি রোনাল্ডোর মতন লম্বা হয়তো হতে পারবো না বা রোনাল্ডোর মতন ইনফ্রাস্ট্রাকচার আমার হয়তো থাকবে না বাট আমি রোনাল্ডোর চেয়ে বেশি পরিশ্রম করতে আই ক্যান দ্যাট ইজ ইন মাই হ্যান্ড সো আমি ততটাই খাই বা সেটা খাই যেটা আমার বডির প্রয়োজন যেটা আমার লোভ সেটা আমি খাই না দ্যাট ইজ আ ডিফারেন্স আই ইট হোয়াট আই নিড আই ডু নট ইট হোয়াট আই ওয়ান্ট এই যে চরিত্রগত পরিবর্তনটা এসে গেছে না সমাজে এটা আই থিঙ্ক ইজ আ বিগ থিং সো কেক সামনে আছে বলে যে 10টা কেক খেয়ে নেবেন তা তো না একটা খান মানে আমার মতো নয়। আগেরটা না তোর যা চেহারা তুই 10টা খেতে পারিস আমার যা চেহারা আমি পারি এসব আবার কি বলে না এসব কিন্তু অ্যাকচুয়ালি মানে বলিয়াদা ভাবে যে আমি প্রচুর খেতে পারি এটা কিন্তু অ্যাকচুয়ালি মিথ আর আমি তোকে আগে বলে দিই মিথ না বাংলা বলে তারা মিথকে মিথ থেকে মিথ্যে হয় আমি বলে দিচ্ছি মানুষের মাথা খেতে পারে হ্যাঁ, আপনাদের ডিম খেয়ে নিতে পারে 100% আপনার যে যে অনুষ্ঠানগুলো করে তাতে
দেখিয়ে দিতে পারেন যে সব সব তো ডোন্ট ওয়ারি, ও অনেক কিছু করতে পারে যেগুলো খুব ড্যামেজিং। Provishnaji, what does Christmas mean to you? Especially celebrating Christmas in Kolkata. You also by your also. We have seen a lot of cities, a lot of towns, a lot of countries. Christmas and Kolkata, why it's very, very, very special? দেখো আমি ছোটবেলায় লোরেটো হাউসে পড়তাম, মাল্টিপ্লাই তো সেই জন্য ক্রিসমাস আমাদের স্কুলে খুব ইম্পর্টেন্ট ছিল। আর ঠিক যতটা দুর্গাপুজো এনজয় করতাম ততটাই ক্রিসমাসও এনজয় করতাম। সেই সময় স্কুলে ক্রিসমাস পেজ হতো একটা আমাদের, which I think still happens, and so সেই সময় পার্ক স্ট্রিট মানে ওল্ড মাই চাইল্ডহুড মেমোরিজ আর অফ পার্ক স্ট্রিট, সেটা তো খুব স্পেশাল। আর ক্রিসমাস মানে এইসব খাওয়া দাওয়া, ক্রিসমাস মানে ইটস অলসো স্পিরিট অফ গিভিং না, যে মানে ইউ শেয়ার উইথ পিপল হু আর নট অ্যাজ ফরচুনেট অ্যাজ ইউ আর। সেটা এই বছর আমাদের জন্য খুব রেলেভেন্ট বেশি, কারণ people have suffered so much this year, so you share with people and you enjoy all the Christmas goodies. So Christmas is a time of sharing, it's a time of good food. আর কলকাতা তো আমাদের একটা কলোনিয়াল হেরিটেজ তো আছেই, তাই জন্য ক্রিসমাসটা আমাদের কাছে খুবই স্পেশাল। মানে we don't necessarily have to travel to the west, আমাদের কাছে অন্য কলোনিয়াল সিটিদের তুলনায় মানে কলকাতাতে ক্রিসমাসটা খুব ইম্পর্টেন্ট চিরকালীন। সো এইগুলো ক্রিসমাস এবং খাওয়া বলতে ফার্স্ট থিং মাথায় আসে কেক। কিরকম প্লাম কেক প্রত্যেক নাম ইংরেজিটা বলছে না আমাদের প্ল্যান কেক, বড়িয়াদের হ্যাপি প্যাক, ক্রিসমাস ফুড ফার্স্ট থিং দ্যাট কামস টু মাইন্ড। আমি টার্কি খাই না, সো আমার কাছে ক্রিসমাস মানে মাল্টিপল টাইপসের কেক। ও যেটা বললো প্লাম কেক, ফ্রুট কেক, চকলেট কেক, এভরিথিং, মানে বিস্কিটস, কুকিজ, অ্যান্ড আনফর্চুনেটলি ওই ট্রেডিশনাল মোল্ডটা আমি ফলো করি। জানেন তো বাড়িতে একদম পাতি উত্তর কলকাতা বাঙালি তো কড়াইশুটি কচুরি আলুর দম দিয়ে ক্রিসমাসের দিন সব ক্রিসমাসকে অ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছি, আমরা অ্যাবজর্ব করে নিয়েছি নিজেদের মধ্যে। এরকম শেফ মনত্রা যে খাবারগুলো আছে দিয়েছেন জমিয়ে খাচ্ছি। সো ইটস ফুড এবং যে জিনিসগুলো তুমি বললে কেকস ফেক্স সব কিছু কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলের ব্রেকফাস্ট প্ল্যাটারে আমরা পাচ্ছি। মানে ইটস আ ওয়াইড স্প্রেড প্ল্যাটার and it's brilliant. মানে requesting everybody please come to ITC Royal Bengal, enjoy the Christmas special breakfast. In fact শুধু ক্রিসমাস স্পেশাল বলছি না, যে কোনো দিনই আসা যায় ITC Royal Bengal, যে কোনো দিনে এসে জমিয়ে খাওয়া যায়, ইটস ভেরি সেফ, ইটস ভেরি হাইজিনিক। যেটা তুমি এসেও করছো। আমি তো বারবার বলছি ক্রিসমাসের দিন বরং আসবেন না, ভিড়টা অ্যাভয়েড করুন না, সবাই আসবে না, অন্যদিন আসুন। অন্যদিনে ফোন করে বরাজ করে দিন, ফোন করে বলুন আসবো, চলে আসুন আপনারা। ওই কিন্তু ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিল, এটা সাথে পিছিয়ে গেল বা পিছিয়ে গেছে অলরেডি। ওই নাম্বারটা আমরা দিয়ে দেবো আপনাদের, ফোন করে পাগল করে দিন। এই লাইভে আমরা একটা নম্বর শেয়ার করে দেবো, তারপরে ফোন করে বুকিং করুন, যা ইচ্ছে করুন, সেটা আমাদের লুকআউট নয়। কিন্তু বড়িয়াদা এবার খাওয়া তো হচ্ছে, ক্রিসমাস খাওয়া নিয়ে তোমার কিছু গল্প আছে, কারণ আজকে তুমি শুধু নিশকে একজন স্পোর্টস এনথুসিয়াস্ট বা স্পোর্টস হিস্টোরিয়ান নও, আজ তুমি ফুডিও। ইউ হ্যাভ টেস্টেড ক্রিসমাস কেকস ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। তোমার কেন মনে হয় কলকাতা ক্রিসমাস কেকের জমি মেলা হয়? I absolutely agree with you. She and I, we have spent Christmas multiple times অন্যান্য জায়গায়, শিকাগোতে we spent, মেলবোর্নে we spent. মেলবোর্নে ইনফ্যাক্ট নেক্সট কানাডা আছে। We talk about Boxing Day test. In fact, Boxing Day test cover করতে গিয়ে মতো না spent in Melbourne. But we just mentioned the West. প্রথম কথা আপনাদের এটা জানিয়ে রাখি যে যারা ওয়েস্টের ক্রিসমাস নিয়ে একটা রোমান্টিক ধারণা আছে, এখন লন্ডন লকডাউন সেটা থেকে এক বছর আগে আদারওয়াইজ অলসো জানি 24শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর ইজ দ্য ওয়ার্স্ট টাইম টু বি। কারণ বিকেল 4টের সময় থেকে 24 তারিখ সবাই বন্ধ হয়ে যায়, পথ বন্ধ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যাবে, সেন্সবুরি বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। আমার একবার মনে আছে 24টাও তখন আমার সাথে ছিল না, আমি একলা ছিলাম, ভেবেছিলাম আরে ক্রিসমাস কিনা কি হবে প্রথম যখন গিয়েছিলাম। বন্ধ, আপনারা লকডাউনে দেখেছেন, এটা ধরে নিন পুরো দেশ লকডাউনে সব নিয়ম মানছে, কাউকে দেখতে পাবেন না রাস্তায়, কোনো দোকান খোলা নেই, ট্যাক্সি খোলা নেই, বাস খোলা নেই, যেতে পারবেন না, কিছু করতে পারবেন না। তার উপর ওই রকম ঠান্ডা, বিশ্বাস করে ওই ডিপ্রেশনের ভাবই হবে। মাত্র 26 তারিখ যখন আমি সি দ্য ফেস অফ পিপল, আমার মনে হয়েছিল খাবো বাড়িতে ইটটা করে দিয়ে অন্তত জানলা দিয়ে
It was that depressing in the past. But why? Everyone got that. That's They don't celebrate. They were celebrating at home. not abroad. So So no restaurants. With their families. We don't have our families there. So I was alone in college. St. John's College অক্সফোর্ডে আমি আমার মনে আছে আমার ঘর থেকে বেরিয়ে MCR এ গিয়ে বেরিয়ে কমন নিয়ে কাজ করতাম। I did not see a single soul in college. Not one. And normally there are 10-15,000 people. রাস্তায় বেরিয়ে if you walk around Oxford একটা লোক দেখতে পাবে। Not one. গাড়ি বুক করতে হবে। So if you want to travel এবার ট্যাক্সি বুক করে চলে যাবে। It's not there. But Boxing Day সব পাল্টে যায়। মেলবোর্ন বক্সিং ডে আছে 8টার সময় সেলগুলো শুরু হয় লোকে গিয়ে এর উপরে হাত দিয়ে দাঁড়িয়ে যায় সুপের কাউন্টারগুলোতে আর লোকে নাকি আমাদের বলে যে আমরা নিউ মার্কেটে গিয়ে বার্গেন করি। না 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 That- এরকম that's কোনো all. দাম এটা অস্ট্রেলিয়ার গল্প না বাইরে মেলবোর্নের গল্প। এরকম করে ডেভিড নয়ার্স আর জোনসে গিয়ে এর উপরে হাত দিয়ে দাঁড়িয়ে যায় পুরো ধরুন এটা সুটের র্যাক 80% ডিসকাউন্টে বিক্রি হচ্ছে এরকম দাঁড়িয়ে গিয়ে সেলসের লোকজন কেটে বলে পুরো দাম আই সি আমি নিজেও অনেক জামা কাপড় কিনেছি এরকম ভাবে দাঁড়িয়ে গিয়ে এগুলো সব সো ইন্ডাস্ট্রি নেক্সট টাইম তোমার শুটের জন্য আগে দিস ইজ হাউ ইউ নিড টু গেট এবং মেলবোর্নের কথা হচ্ছে স্যার আমরা দুজনে শুটিং ফর সামথিং আমরা ক্লোজলি সেকেন্ডে ফলো করছি। আর আমি ইন্ডাস্ট্রিটার একটা খুব সবাইকে বলি যখন টিম টেন লাস্টের দিকে মারছে লাস্টের দিকে অনেকগুলো রান হলো তখন আমি বলছি আরেকটু আবেদন নিতে পারতো এতগুলো ক্যাচুয়াল ভাই অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ছুটছে অস্ট্রেলিয়াকে অল আউট করছে তো পোষাচ্ছে না। And then comes day 3 and what exactly happens? তার কোনো এক্সপ্লেনেশন নেই অ্যাকচুয়ালি নেই আমি অনেক ভেবেছি ওটা জানেন তো একটা জিনিস ভাববেন আপনারা যারা টেস্ট ক্রিকেট দেখেন এটা দেখেছেন যে অনেক ভালো বল এজ মিস হয় সেদিন একটা বল তো মিস করতে দেয় ব্যাট দিচ্ছে লাগছে চলে যাচ্ছে ব্যাট দিচ্ছে লাগছে চলে যাচ্ছে প্রতিটা বলে Acha, just একটা second. Is it poor technique or tremendous spell of fast bowling? not tremendous spell of fast bowling nothing extra was done Right. nothing extra was done except a couple of balls there's nothing extra I think they ran a target চেতেশ্বর পূজারা একমাত্র ভালো বল ছিল ব্যাটটা এরকম ভাবে নিয়েছিল and বাইরে এগুলো আমি বলছিলাম এগুলো I have spoken to 3 of the world's greatest cricketers যারা আমাকে বলেছিল আমি বললাম খুব ভালো বল ভালো বল বলছো কেন বলটা দেখো পাটা দেখো আপনারা গিয়ে যারা ইন্টারনেটে আছেন ইউটিউবে আজিঙ্কে রাহানে ডিসকাশনটা দেখুন পাটা এতটা মুভ করেছিল 1 ইঞ্চি ওটা যদি বড় স্ট্রাইক হয় রাহুল দ্রাবিড়েরটা দেখুন 2003-এ আর আজিঙ্কে রাহানের দেখুন বুঝে যাবেন কি বলছে রাহুলের পাটা যাবে বলিং খেলেছে আজিঙ্কে রাহানের প্র্যাকটিসে মেক আ ডিফারেন্স ইফ ইউ ডোন্ট তোমার কি রিঅ্যাকশন হলো মানে শুট করতে করতে when you see মানে এগিয়ে থেকে একটা লিড নিয়ে সাবস্ট্যান্সিয়াল লিড নিয়ে যখন দেখছো 36 for 9 ওটা হাউ ডিপ্রেসড হয়ে মানে শুট করতে গিয়ে নিচে করছিল সে তো আমি ইউজুয়ালি ফোনটা ক্যারি করি না হ্যাঁ সেটা দেখেছি। কাজের সময় তো প্রচন্ড ভোরবেলা আমাদের উঠে ডে লাইট কভার করে কাজ করতে হচ্ছে বলে খুবই চাপে থাকি আমি থার্ড ডে খেলা শুরু হচ্ছিল পিনবল টেস্ট বলে ডে নাইট টেস্ট বলে সময় অস্ট্রেলিয়াতে মানে আমাদের টাইমে তো আমি কটার সময় হবে একটু বেলার দিকে আমি একবার ভ্যানিটিতে গিয়ে আমার ফোনটা নিয়ে চেক করতে গিয়ে I saw 81 for 1. I didn't see the team. মানে কাজ করে আমি দেখিনি তখন নিয়ে আমি খুব আনন্দ পেলাম যে আর 100টি রান উই আর অলমোস্ট থ্রু এবং 9 উইকেটে হয়ে যাবে সেটা আমি ঠিক তারপরেই উপরে আমার চোখ পড়লো যে অস্ট্রেলিয়া নিডস 9 রানস টু উইন এবার তখন আমি ওই খাতাটা উল্টে দেখার মতো হয় না যে কি হলো ব্যাপারটা আমি দেখলাম যে ইন্ডিয়া 36 for 9 একজন রিটায়ার্ডার মোহাম্মদ শামি আমরা যেটাকে বাংলা ভাষায় ইংরেজিতে বলি বান্ডিল হয়ে গেছে গেছে আই ওয়াজ এটা কি হলো ঠিক তার আগের দিন যেটা বললো মানে আমরা দুজনে এত এক্সাইটেড আমরা শুট করতে করতে মানে শর্ট কাট হচ্ছে আমরা ইংলিশ কত ভাই একটা হচ্ছে আগের বার একটা এসেছে and প্রচন্ড আনন্দ পেয়েছি যে আর ওকে বকেই দিয়েছি রীতিমতো আমি যে দুশোর নিচে অল আউট ভীষণ নিচে অল আউট হচ্ছে মানে খেতে পেলে শুতে যাবে বলে না ওর দাদা শান্তি হচ্ছে একটা 53 রানের লিড অ্যাডিলেডে ইট ইজ কোয়াইট গুড ইয়ার হ্যাঁ সেখান থেকে এসে 36 for 9 বাট দেন अगेन হোয়াট মরিয়াদা সেড
আমি প্রচন্ড বড় ক্রিকেট ফ্যান, ইন্ডিয়ান টিমের ফ্যান বলে বলছি না, সেটা মানে যারা সোশ্যাল মিডিয়াতে আমার ফলো করে এভরিওয়ান নোজ দ্যাট আমি আই এম স্টিল উইথ দ্য টিম, আই উইল অলওয়েজ বি উইথ দ্য টিম। ইট ইজ ওয়ান বাট ব্যাড ডে অ্যাট অফিস। মানে এরকম আমারও জীবনে হয়েছে যে একটা জিনিস আমার ডিরেক্টর আমার থেকে চাইছে, সেটা হয়তো আমি পারি, কিন্তু সেই দিন ওই সময় ডেলিভার করতে পারছি না। আমরা সবাই মানুষ, so let's forget it and look forward to Melbourne. That's it. Nothing will. We have to step up. এই আর কোনো জায়গা নেই। এটা দাদার ক্যাপ্টেন্সিতে হয়েছিল ফার্স্ট টেস্ট হারার পর, এখানে এসে ইডেনে এসে ফলোঅন খেয়ে, মানে সেটা আর বলার দরকার নেই। হবে ঠিক আছে, তখন সবাই গাঙ্গুলি ছিলেন, এখন আজিঙ্কা রাহানে আছে, আরেকটু একটু চাপ হয়ে গেছে যে বিরাট কোহলি ফিরে আসছে, বাট হবে। মানে আমরা আশা করতে পারি, দেখুন 2020টা আমাদের কিন্তু আশা করি কেটে গেছে, যে উই অলওয়েজ হোপ দ্যাট থিংস উইল গেট বেটার, তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে, এবং slowly but surely we are nearing the end of the pandemic, is it? 2021 will be better, সে বিষয়ে কোনো Are we nearing the end of the pandemic? Actually, it's premature to say, কারণ এই নতুন variant, etc. But science is much better prepared. No, therapeutics will come, vaccines will come, আমরা hygiene protocols জানিয়ে দিই, দেখুন এখানেও বসে আছি, অফিস থেকে আমি মোটামুটি 6 ফুটের ডিস্টেন্স। আমরা এখানে ঢুকেছি, দিয়ে হাত স্যানিটাইজ করেছি, বায়োসেফটি প্রোটোকলস মেনটেন হচ্ছে হোটেলে। এবং শুধু তাই নয়, এই আইটিসি রয়্যাল বেঙ্গলে যদি আপনি ঢোকেন, আপনার পুরো বডি স্ক্যান হবে, দ্যাট ইনক্লুডস এভরিথিং, টেম্পারেচার, এভরিথিং, হোয়াট নট, সেটা যদি ক্লিয়ার করেন তাহলে ঢুকতে পারবেন। আরো একটা জিনিস ভেবে দেখুন, আমি শর্মিষ্ঠা একটা স্পেস ইনহ্যাবিট করি, অগ্নি মোটামুটি আমরা জানি সেল ইন্ডাস্ট্রিজ, এই ঘরে আর কাউকে দেখতে পাচ্ছেন? কেউ নেই। সো এই জিনিসগুলো মানুষের জীবনে এসে গেছে। সো এগুলো আমার 2021 একটা নিশ্চিত থাকতে পারেন, উইল বি সো মাচ বাট সো দ্য প্রবলেম ইজ উই স্টিল কান্ট গেট আইশ্যাড। সো বুড়িয়াদা জাস্ট এটা বলো, কতটা স্পয়েল করে, মানে বুড়িয়া মজুমদারের মতন সিক্রেট স্যান্টা পেলে লোক কিন্তু ধন্য হয়ে যাবে, কতটা স্পয়েল করে নাকি এটা বলো প্লিজ সেই ডাউন রেকর্ড। হ্যাঁ, আমাদের মেয়ে 6 বছর বয়স, তো বাবা মেয়েদের রিলেশনশিপ তো অলওয়েজ খুব স্পেশাল হয়, আর অবভিয়াসলি বড়িয়া ভীষণ মেয়েকে বেশি স্পয়েল করে, অ্যান্ড আই ট্রাই টু কিপ হার ফিট অন দ্য গ্রাউন্ড, আই ট্রাই টু ডিসিপ্লিন হার, সো দ্যাটস দ্য ডাইনামিক্স। কিন্তু সব বাবারাই করে, মানে বেশিরভাগই বাবাদের সঙ্গে মেয়েদের রিলেশনশিপ খুব স্পেশাল হয়। তো মেলবোর্নে যে বক্সিং ডে টেস্ট, সেটা তুমি বলছিলে আমাদের ফোনে, যেটা একটা রিচুয়াল আছে, মানে সেল, তারপর কি, মানে হোয়াটস দ্য রিচুয়াল, মানে হাউ ডু ইউ সেলিব্রেট আ বক্সিং ডে টেস্ট এন্ড দ্যাট টু ডিউরিং ক্রিসমাস? সকালবেলা সেল, তারপরে গো টু দ্য ট্যাবনার্স ক্লাব ফর ব্রেকফাস্ট, তারপরে মার্চ করে লোকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে, এবারও তাই ঘুরি, কারণ 30,000 লোক এলো। অস্ট্রেলিয়া ইজ কোভিড কন্ট্রোল, ইভেন সিডনি ক্লাস্টারটায় বলা উচিত না, এই না, 9টা কেস ছিল, ওদের ক্লোজ কেস। But you know, one thing I want to say about the sales, লোকে অনেক সময় ভাবে যে সেল মানে এখানে বিশেষ করে যে সেল মানে হয়তো জিনিসটা ভালো লাগে, অ্যাকচুয়ালি কিন্তু সেলে ইউ গেট ভেরি গুড থিংস, মানে নট দ্যাট ইটস দ্য ব্যাড থিং, বাট ওটা মানে ওখানে ট্রেডিশনটাই হচ্ছে দ্য ক্রিসমাস টাইম সেল অর দ্য বক্সিং ডে সেল, উইচ ইউ গেট থিংস অ্যাট ভেরি লো প্রাইসেস, কিন্তু খুব ভালো জিনিস। and also the fact, তুমি কিন্তু এটা উত্তর দিলে না, তুমি এটা কাটিয়ে দিলে, যে কলকাতা ক্রিসমাস কেক তোমার কাছে এত ভালো কেন? ক্রিসমাস সেলিব্রেশন নিয়ে তুমি বললে, এবং তুমি প্রচুর জায়গায় কেক খেয়েছো, বিখ্যাত জয়েন্টের কেক খেয়েছো। সব জয়েন্টের কেক খেয়েছি, আমি আপনাকে বসে বসে কম্পেয়ার করে করে বুঝে দিতে পারি কোনখানে। বলো। যেরকম দেখবেন কলকাতার বাইরে কেক মুখে জিভে দিলে না একটা গ্রিসের মতো অয়েলি একটা ব্যাপার থেকে, কলকাতার কেকে ছাড়া থাকে না। আমার ধারণা কলকাতার চকলেট কেক ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, and I can claim this, whether it is You are saying this on record. I'm saying this on record 100%। আমি সব জায়গায় কেক খেয়েছি, এবং যে কারণে দেখবেন কলকাতা থেকে ভারতের বাকি শহরগুলোতে লোকে কেক নিয়ে যায়, নতুন করে সন্দেহের জন্য নিয়ে যায়, কেকও নিয়ে যায়, কারণ কেকের কনসিস্টেন্সিটা কলকাতার বেটার। কেন আমি জানি না, কেন আমার যদি জিজ্ঞেস করে সাইডটা একটু এক্সপ্লেন, বাট ট্রাই দেখি আমরা। কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেল, আমরা এখানে এক্সপ্লেন করছি না। লাভলি, এটা আমার নতুন কি এলো? থ্যাংক ইউ। এটা কি এলো? নতুন মশলা। আরে চা, মশলা কি ছাড়ুন, গরম চা, গরম চা সকালবেলা ব্রেকফাস্টে আপনি চাই। বাট গোয়িং ব্যাক টু হোয়াট ইউ ওয়ার সেইং,
আমরা এক্সপ্লেন করছি না, আমরা এক্সপ্লেন করছি আজকে সকালবেলা। কি করছি? এক্সপ্লেন করছি। এক্সপ্লেন করছি। কারণ আমরা সবাই মোটামুটি ডিম নিয়ে সন্তুষ্ট। ইয়েস স্যার। Absolutely, এবং এখানে তো ultimately আমি বারবার আপনাকে বলছি যে এই যে কেক, whether it is Little Treasures in Kolkata, Cookie Jar, Furies or ITC Royal Bengal or any other hotel, দেখবেন একটা স্ট্যান্ডার্ড। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, পাড়ার কেক। যেরকম আমি উত্তর কলকাতার ছেলে, আমাদের পাড়ার কপিলার শরবত আপনারা শুনেছেন কেক, লাইনটা আমাদের বাড়ি ছাড়িয়ে যায়। আমি কেন কেন শরবতের সঙ্গে কেক কম্পেয়ার করছি? ওখানে বিক্রি হয়। কপিলায় কেকও হয়। ও রিয়েলি? ও এবং the line stretches from Kopila to Vivekananda and more. সিরিয়াসলি? Yes, every night. মাই গড, Yes, এবং that's what I, এবার যদি আপনি মনে করেন is that the best fruit cake? No, but that is tradition. যে ওইখানে লোকের দাঁড়িয়ে আমি আর সৌমিকটা বাড়ি ফেরার সময় আমরা দেখতাম গাড়ির একটা লম্বা লাইন, মানুষের এবছর হয় কখন বাট হওয়া উচিত। হ্যাভিং সেড দ্যাট, এগুলো কিন্তু আমাদের ট্রেডিশন। কলকাতার পার্ক স্ট্রিটের মতন সন্ধ্যেবেলা ওই রকম ভাইব্রেন্ট সন্ধ্যেবেলা আই হ্যাভ নট সিন এনিওয়্যার ইন কলকাতা। আই হ্যাভ নট সিন এনিওয়্যার। আমি ওর সাথে, ও যখন শিকাগোতে পিএইচডি করছে আমি ওর সাথে মানে ওর বাড়িতে থাকতাম। উই নট সিন ক্রিসমাস লাইক দ্যাট। আমি একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই এটা আছে বিষয়টা। হ্যাঁ, জিনিস আমি চাইনি আজ Ginger and tender coconut juice. You want to have that? এই আমি তো একটা নেব। আমার হাত স্যানিটাইজ করে আছে। এই জিঞ্জার এন্ড কোকোনাট জুসটা Okay, ginger and coconut boss. What is this? This is carrot and orange. This is carrot and orange. এটা আইসা থাকলে 100% খাবো। So two আইসা. That will be good carrot. ABC. This is ABC. Ogni is ABC of everything, so Ogni এটা। as 100%. Please, thank you. A for Ogni anyway. B for Boria. B for Buya. Wonderful. Where? C করছেন কেন? এটা S করে দিন, তাহলে এটা I করে দিন। ABS করে দাও। Abyss. ABS, Abyss. Abyss. ABIS। বছরটাও Abyss, please. সত্যি মাইরি, আমি এই বছরটা গেলে যেন পারছি না। মানে রিয়েলি 36টা। That 36 wouldn't have happened in 21. It was 20. আমার সেদিন actually জিজ্ঞেস করেছে, এটা কেমন হলো? 2020 বলে। it was anything may happen. Anything can happen. In fact, কেন হচ্ছে এটা? 2020 বলে। আর কোনো বছর হবে না। না, but thank God, despite everything, আমরা জমি আইটিসি রয়্যাল বেঙ্গলে ক্রিসমাস ব্রেকফাস্ট করেছি, ওদের পুরো ক্রেডিট কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গল ম্যানেজমেন্টের এবং স্টাফের। মানে the way they have arranged everything, এটা ঘটনা। they're kind of fabulous. Whether it is General Manager Tejinder Singh, whether it is Arundhati, whether it is Chef Malhotra, his team, আমার কোনো ইভেন্ট হলে আমি ফোন করে বস আসবো। Rest is taken care. তুমি একটা সবাইকে বলছি, একটা মজার গল্প শোনো। অরুন্ধতী আমাকে ফোন করেছে গতকাল। She was with the executive chef. মিস্টার মালহোত্রার সামনে দাঁড়িয়ে অরুন্ধতী আমাকে বলছে যে তুমি বলেছো যে ইংলিশ ব্রেকফাস্ট খাবে, ক্রিসমাস স্পেশাল ব্রেকফাস্ট খাবে, তুমি কি খেতে চাও এক্স্যাক্টলি, তুমি আমাকে বলো। I said, boss, the only idea I have about breakfast, toast and eggs. এটা ছাড়া খাওয়ার সম্পর্কে আমার আইডিয়া হচ্ছে বিরিয়ানি আর চাইনিজ। সুতরাং do not ask me. Go crazy, and they're actually gone crazy. মানে this is evident on the table. আমার খাওয়া, আমাদের আড্ডাটা শেষ হলে আরেকটা খাবারটা দেখাবো। I just mentioned the man and there's the man. Don't wave at us. Don't wave at us. Come, please. And এইভাবে বলছি আমরা হাইজিন প্রোটোকল। so here's the man. Amar right through the pandemic, if there was one person who I would call and come, Tejinder Singh. We are not going to put his number on air because then he'll go mad. So we'll protect that. We will put Orunthati's number on. We will kill Yeah. over this. We will kill Orunthati's So, number. ওটা আমরা দিয়ে দেবো, but what he and his team have done over the last 8-9 months is quite exemplary. Oil পাবেন না, নিশ্চিন্ত মনে আসুন। This is extremely well protected. আপনার বাড়ির থেকে বেশি precautions. So well done. Thank you. Well done. আচ্ছা, বাট আমি এটা তোমায় জিজ্ঞেস করতে চাই অনেস্টলি, কোনো কিন্তু আমার চিট ডেও খুব ইচ্ছে করে। মানে যেদিন আমি কিছু পারবো না, মানে সকালবেলা 10:30টায় চকলেট কেক খাবো, 12টায় মাটন বিরিয়ানি খাবো, 1টায় হাপ্তা খাবো। এই চিট ডে মানে ধরো কোনো শুটিং শিডিউলের মধ্যে রয়েছে, খুব কন্ট্রোল করে আসো, একটা বেসিক ফিগার তোমাকে শুটে নেট অব্দি মেনটেন করতে হবে। এই চিট ডেস গুলোতে নিজেকে কন্ট্রোল করে করতে ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। So it is very scientific. I'll tell you something. এটা আমি নিজে ফলো করতে করতে
তারপর আমি একজন প্রচুর সুন্দর বড় মাপের একজন অভিনেতা ঋত্বিক রোশন এবং হিজ অফ ফিটনেস ফ্রিক, তার একটা ইন্টারভিউতে আমি শুনেছিলাম এন্ড ইট ম্যাচ, যে আমি যদি ধর রোজ একটা প্রপার ডায়েট মেনটেন করে যাই আর মাঝখানে একটা চিট ডে না রাখি, তাহলে ইট ইজ নট ওয়ার্কিং 100%। কারণ তোর যেই এনজাইমস গুলো ক্রিয়েট হয় ভালো খাবার খেলে, বা তোর যেই ইয়েটা হয় মানে যে পছন্দ মতো খাবার খেলে, which helps us to digest more, সেই জিনিসটা তোর হচ্ছে না। কারণ তুই ধর আমি একটা মাল্টিগ্রেন ব্রেড খাচ্ছি, একটা সানি সাইড আপ নিলাম, বড়িয়াটা ভাবছি এটা শুনে, যদি বড়িয়াটা মাথায় একটা প্ল্যান চলছে নেক্সট তো চিট ডেটা আমি কালকেই দিচ্ছি, খেলাম। চিট ডে আমি চুপ করে বসে আছি, ভাবতে না দেখে মাস্টার প্ল্যান বানাচ্ছি কিছু একটা 100%। ইয়েস, খেলাম, তারপর আবার লাঞ্চে একটু বয়েল চিকেন খেলাম, ভেজিটেবল খেলাম, অল্প আমি ভাতটা খেতে ভালোবাসি এবং খেতেও পারি একটু, কোনোদিনই বাদ দিই না। এবার হ্যাঁ, এবার এই পুরো জিনিসটা যদি আমি 7 দিন ধরে করতে পারি, আইল গেট বোর্ড। এবার মাঝখানে একদিন তো যেটা আমি কালকে করেছি, সকালবেলা উঠে আমি দেখেছি, সো উই ওয়ার গোয়িং থ্রু আ ভেরি টাফ শিডিউল। উই হ্যাড টু ওয়েক আপ এট 3:30 AM in the morning। ওই সময় ঠান্ডায় চান করে বেরিয়ে মানে 7টায় আমাদের রোল করতে এবং হবে। সেটা পেইনফুল নয়, ওই সময় স্নান করে বেরোবে, ইউ কাম ব্যাক from 10:30 in the night, হ্যাঁ। and again you have to take a shower, mandatory, you're coming back. এবার সেই রুটিনটা থেকে আমি কালকে বেরিয়েছি। এবার আমি কালকে উঠেছি, মানে বডি ক্লকটা চেঞ্জ হয়ে গেছে তো, তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে, কিন্তু একটুখানি শুয়েছি, Black খেয়ে পড়েছি। এবার শুয়ে আমার ভাবনাটা কি যে আমি এখন কি খাবো, হ্যাঁ, এবং কচুরি ছাড়া আমার কিচ্ছু মাথায় আসে না, জাস্ট কিচ্ছু মাথায় আসে না। আমি 6টা কচুরি খেয়েছিলাম এবং তাতে আমার কোনো অসুবিধা হয়নি, এবং সেই যে তৃপ্তিটা হয়েছে, দ্যাট উইল গিভ মি দ্য কিক টু अगेन মেইনটেইন ফর 6-7 ডেজ ahead. So cheat day is a must. ছবিটাকে দেখে আমি বুঝিস না, ছবিটা কিন্তু সব No, I completely agree with what he said. I completely agree with what he said, because তুমি যদি একভাবে করে যাও না, then it plateaus. Absolutely. And so, then you eat what you like and exactly satisfied. So not only about carbs, proteins and fats, it's also about taste and satisfaction. So সেই জন্য একদমই ঠিক, যেটা উনি বললেন আমিও completely agree করি। এবং শরীরে যদি কোনো ব্যাধি না থাকে, মানে এটা পারম তোর হ্যাঁ। বা সেই পিরিয়ডটার জন্য, তাহলে বিরিয়ানিটা খেতেই হবে বস, মানে পাপ করছে আর কি, ইমিউনিটিও তৈরি হবে না তাহলে। ইমিউনিটি তৈরি হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে সারাদিন যদি বয়েল ভেজিটেবলস আর সেদ্ধ চিকেন খেলে ইমিউনিটি তো তৈরি হবে, ভেরি ট্রু। বাট অলসো ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি। সেটা হচ্ছে সচিন তেন্ডুলকর, তিনি একজন ওয়ান টেনিসিয়ান। না, সচিন অনেক খায়। আমরা 4 জন মিলে যা খেতে সচিন সিরিয়াসলি, সচিন যে পরিমাণ খাবার খেতে পারে, এটা শোনো, সচিন টু এক্সট্রিম। বিরাট কোহলি ইন্ডাস্ট্রি বললো, লাস্ট বিরাট কোহলি আমাদের প্যাট্রিক ফারহাট বলেছিল অ্যাবাউট বিরাট কোহলি যে হি হ্যাজ হ্যাড 1 cheat day in 4 years। পুরি এটা দেখো, 1 cheat day in 4 years। I asked Virat, I said, I am told you had 1 cheat day in 4 years. No, not 1 cheat day, it was 1 cheat meal. I said, okay, 1 cheat meal? Yes, how, why? वो क्यों किया तुमने? बोलो, I scored 235 against England in Bombay at the Wankhede. So I thought मैं deserve करता हूँ, मैं chicken burger लिया। Then I thought, burger, ঠিক আছে, cheat meal আমার, but এই পাউরুটিটা ফেলে দিয়ে চিকেন দেখো। So even in that cheat meal, ওই পাউরুটির ওপরটা ফেলে দিয়ে বাকিটা খেয়েছিল। This is বিরাট কোহলি। গত বছর ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপের খেলা ইন্ডিয়া হেরে গেছে। বার্মিংহামে আমরা একই হোটেলে ছিলাম। 10টার সময় ভিয়েনা এন্টার দ্য লিফট টুগেদার। ও এরকম একটা বান্ডিল অফ 24টা জলের বোতল মাথায় ঝাঁকার মতো করে নিয়ে যাচ্ছে। 10টায় কিনে নিয়ে কোথায় যাচ্ছে? আই ওয়াজ ন্যাকার, সারাদিন কাজ করেছি, ডেড টায়ার্ড, ঘুম পাচ্ছে। ও আমার দেখেই বললো, দাদা আপনি সোজা you need to sleep. I said yes, but where are you going, skipper? So he said, I'm going to the gym. I said, gym? You played a full game, full over game. He said, yes, but if you ask me to play another game now, I can still play. I said, bhai, tum jao, mujhe sone na. So this is one extreme. এটা
নেক্সট স্টোরি তুমি কন্টিনিউ করো আমরা বেসিক্যালি একবার গিয়ে কোনো কয়টা কমেন্টস নিই দেখে নে। যারা যারা কমেন্টস করছে সো অলরেডি লট অফ পিপল আর ওয়াচিং একটু শুনে সচিন তেন্ডুলকারের একটা মজার জিনিস হলো এই যে ধরুন ইন্ডাস্ট্রি খাচ্ছে কেক আপনি সচিনের বাড়িতে খান হি উইল ইনসিস্ট ও কেটে কেটে দেবে আমি একবার কি পজ করতে পারি 100%. আর লট অফ পিপল আর আস্কিং অ্যাবাউট দ্য প্রাইস প্রাইস price. এটা কষ্ট না না পজ করবো না সো আই থিংক উই ক্যান হ্যাভ সামবডি হু ক্যান জাস্ট টেল আস অ্যাবাউট দ্য প্রাইস এই অনুমতি দেবে অরুন্ধতি অরুন্ধতি ক্যান ইউ প্লিজ কাম লাইভ লট অফ পিপল আর আস্কিং অ্যাবাউট দ্য প্রাইস আচ্ছা তোমাকে আমি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে ব্রেকফাস্টে তো আমরা প্রমোটিং বাট উই ওয়ান্ট টু প্রমোট ইট তুমি বলো প্লিজ ওকে সো সচিনের বাড়িতে যান ও কেটে কেটে আপনাকে সার্ভ করবে সো বেসিক্যালি জিএনটি থেকে এটা আমার নিজের অনেকবার অভিজ্ঞতা ফর 24 ধরুন একটা কেক এমন ভাবে কাটবে যে কেকের সাইডের গুলোটা পড়ে যাচ্ছে ওটার ব্যাপারেও এক্সট্রিমলি পার্টিকুলার বাট হি লাভস দিস প্রোডাক্ট প্লাস হি লাভস দিস You're done with this for me? কোনটা স্যার না I'm done. So Christmas special branch এত কিছু তুমি পাবে গেস দ্য প্রাইস 2499 খাও একদিন প্লাস ট্যাক্সেস পার পারসন যেরকম পাবে সো দ্যাটস ওয়ান আচ্ছা তোমাকে একটু গলা তুলতে হবে ওকে লোকজন বলছেন খরচার কথা অনেকে জানতে চাইছেন অনেকেই গুড মর্নিং বলছেন আর অনেকেই এটা বলছেন আচ্ছা a lot of people are asking about Shubman Gill. So this is on record. Shubman Gill replacing Prithvi Shaw for the boxing day test. Yeah. Shubman Gill, Mohammad Siraj for Mohammad Shami, probably KL Rahul, not probably, for Virat Kohli, and Rishabh Pant for Riddhiman Shaha are the 4 changes that you can expect for the boxing day test. I am saying it on record from what I know from sources. I am also giving you some breaking news, which is David Warner will not play boxing day. I am very doubtful if he will play CBA. Fantastic. Yeah. So Virat Kohli ব্যাপারে বলবেন নাও coming to Sachin. Sachin loves his food. আমার জীবনের অন্যতম বেস্ট মিল ও বিরিয়ানি বললো ওয়াজ ওয়ার্ল্ড কাপ জিতে যাওয়া রাত্রির 1টায় অ্যাট দ্য তাজমহল হোটেল ইন বোম্বে সেখানে এই ইন্ডিয়ান টিম ছিল বিরাট কোহলি युवराज सिंह वीरेंद्र सहवाग सचिन আপু all was there so বিরাট কোহলি আপু ওয়ার্ল্ড কাপ তখন না এই ফুয়েট এরকম করে একটা ক্যাচ কিছু বলে damn ready so একটা সময় वीरेंद्र सहवाग से बहुत भूख लगा है क्या खा सकते हैं let's order biryani so we ordered biryani at 1:30 in the morning then I did an interview with युवराज finally clear he said आप छोड़िए मुझे टीम सेलिब्रेशन में जाना है he loved their food Sachin loves his food কিন্তু ওয়াইনের গল্পটা তুমি সচিনকে কোনো একটা জায়গায় দেখেছিলে he loves his food আমি যেরকম আচ্ছা জাস্ট আমি একটা কথা দিচ্ছি প্লিজ ডোন্ট ফিল লাইক ইউ আর প্রমোটিং অ্যালকোহল অর লাইক ইউ আর নট প্রমোটিং অ্যালকোহল কনজাম্পশন সিগারেট স্মোকিং ইজ ভেরি ভেরি ইউজফুল টু হেলথ উইথ দ্যাট ডিসক্লেমার উইল টেল আস I mean, I don't know jack of wine. আমি খাই না আমার স্ত্রীও আগে হয়তো একটু টেস্ট করতেন এখনো আমরা আমাদের বাড়িতে আমরা কেউ খাই না সবাই আমি জানি না বাট Sachin loves his as in he knows his wine and obviously he's learned or acquired this taste যেখান থেকে উঠেছে he's a connoisseur he knows whether it is red whether it is white going to vineyards multiple vineyards একটা জানেন তো সচিন তেন্ডুলকার ওয়াইন লঞ্চ হয়েছিল ইন সাউথ আফ্রিকা হি হ্যাজ দ্যাট বটল সিরিয়াসলি ওর বাড়িতে একটা সেলার আছে ওখানে ওয়ার্ল্ড কাপ জেতার পরে প্লেয়াররা সই করে যেটা দিয়েছিল সেই বোতলটা আছে অনেক রকমের আলো আছে ওখানে আমার ডেকে দেখাতে গিয়ে আলোগুলো জ্বলছিল না টেবিলের তলায় ঢুকে গিয়ে ওই তারগুলোকে মিক্স করছিল because that's the kind of childishness that I enjoy among the athletes that are superhuman. So what a morning this is. মানে যেটা আমি বারবার বলছি despite such a horrible year, thank God we made it here. We are enjoying Christmas special breakfast at ITC Royal Bengal. আমরা এনজয় করছিলাম তনিষ্কা গুপ্ত গড়িয়া মজুমদার ইংলিশ রায় আর আমি অমনি খুব জমি আড্ডা হলো দারুণ খাওয়া দাওয়া হলো আর আবার বলে দিচ্ছি ক্রিসমাস স্পেশাল ব্রাঞ্চ বা যে কোনো ব্রাঞ্চ একটা আইটিসি রয়্যাল বেঙ্গলে এসে এনজয় করতে পারেন ইটস জাস্ট 2499 প্লাস ট্যাক্সেস পার পারসন ইটস ভেরি কনভিনিয়েন্ট ইটস ভেরি সেফ ইটস ভেরি হাইজিনিক অ্যান্ড আই থিঙ্ক আমরা এবার লাইফটা শেষ করে খাওয়ার দিকে কনসেন্ট্রেট করি আমরা একটু প্রচুর খাওয়া বাকি রয়েছে আমাদের মধ্যে একমাত্র শরীরটা চুপচাপ হয়ে গেছে বেশ আগে আগে শুরু করে দিয়ে খেয়ে নিয়েছি নিজের স্টোরি বললে সি ইজ কন্টিনিউ ইটিং So it's fabulous. And just before we end the live, your prediction for the boxing day.
এবার অস্ট্রেলিয়া কন্টিনিউ হতে পারে 2020 সো মোহাম্মদ সিরাজ ছবি 36 So Shami is not playing, right? Shami is ruled out of the yesterday I think he's late. So Shami is out of the game, right? And what can possibly go wrong after this? You don't have obvious side. No Ishan, no Shami, no Virat, no Rohit. The India 8 wins. At last 26 for them. But the morale is already down. So we hope that India will fight. এবং 2020 তে আমরা সবাই সেটা করেছি। We have fought. ওই যে কিংবা বলেছিলেন fight will fight. ওই সেটাই আমরা করেছি 2020 তে এই প্যান্ডেমিক ইয়ারে। But thank you everybody who joined us for the live, and a big thank you to ITC to the entire ITC Royal Bengal staff and management. আমি গড়িয়াদার থেকে নাম্বার নিচ্ছি, আমি তো আমার ফ্যামিলিকে নিয়ে আসছি এবার ফুল প্লেটের একটা ব্রেকফাস্ট করতে এবং খাবো। আমি অ্যাকচুয়ালি এতক্ষণ বলিনি আমি এখানে আসি আমার খুবই পছন্দের একটা জায়গা আমি ইনিশিয়াল লকডাউন ফেজটা এখন কেটে আমি তারপর থেকে আমার ব্রেকফাস্ট খেতে যাওয়া মানে সকালবেলা উঠে যদি আমার চিট করতে ইচ্ছে করে আমি বমি খেতে যাই আর যদি সেটা না করতে ইচ্ছে করে ইদার মহারানী নয়তো শর্মা দিজ আর মাই টু ভেরি ফেভারিট কচুরি জয়েন্টস আর নয়তো আমি এখানে আসি উইথ মাই ফ্রেন্ডস অর alone also আমার যখন খুব সকালে ঘুম ভেঙে যায় এবং একা থাকে আই লাভ টু স্পেন্ড সাম টাইম তখন আসি তো আমি এখানে ফ্রিকুয়েন্টলি আসি এবং আমিও খুবই ইমপ্রেসড এই পুরো আগে থেকেই আসি আমি প্যান্ডেমিক বলে বলছি না তার আগেও আমি এখানে এসেছি বাট পোস্ট প্যান্ডেমিক অলসো দিস প্লেস ইজ দ্য প্লেস এটা আমি ভয় লাগে এবং ভয় তো লাগেই না একটা অদ্ভুত ভাইব আছে এলে কি হয় একটা মানে কাজ থাকলেও একটা উঠতে ইচ্ছে করে একটা ফিলিং হয় না হ্যাঁ ওই উঠতে ইচ্ছে করে একটা ফিলিংটা আমার এখানে কিন্তু আশা করি সো প্লিজ ডু কাম আশা করি ইন্ডিয়ার উঠতে ইচ্ছা করবে ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস লাইভ